আসসালামু আলাইকুম। এটা আমাদের ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের 12তম ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের যে ই-কমার্স ওয়েবসাইটটা আছে ওইটার মধ্যে কিভাবে আমাদের থিম দিতে পারি, ডার্ক থিম, লাইট থিম, রাইট? তো লাস্ট ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা হোম পেজের কাজ শুরু করব, বাট ওইটার কাজ শুরু করার আগে আমরা আমাদের থিমিংটা শেষ করতে চাচ্ছি। তো চলুন আমরা কিভাবে থিমটা অ্যাড করতে পারি সেটা দেখা যাক। তো আমরা এটার জন্য কি করব, শার্সিয়ান ইউআই ডকুমেন্টেশনে যাব। এখানে গিয়ে যদি আমরা ডার্ক মোডে যাই, এখানে কয়েকটা অপশন আছে। তো সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে নেক্সট জিএস এর যে থিম প্যাকেজটা আছে, নেক্সট থিম প্যাকেজ আপনি সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো সেটা আপনি যদি npm ইউজ করে তাহলে আপনি npm ইনস্টল নেক্সট থিম দিবেন, আর যদি বান আপনি যদি বান ইউজ করে থাকেন তাহলে বান npm এর, ঠিক আছে? তো আমরা যদি আমাদের কোড এডিটরে যাই, তা আমার মেবি অলরেডি ইনস্টল আছে, আই থিঙ্ক। নেক্সট থিম, দেখি তো। নেক্সট থিম, হ্যাঁ, নেক্সট থিম তো অলরেডি ইনস্টল করা আছে। সো আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো সবার আগে যেটা করতে হবে, সবার আগে হচ্ছে আমাদের যে প্রোভাইডার সেট সেট করতে হবে। আমাদের যে নেক্সটের যে থিমটা সেটা হচ্ছে একটা প্রোভাইডার আছে, এবং হচ্ছে এই প্রোভাইডারটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাপটাকে র্যাপ করতে হবে, যাতে আমরা ওই থিমের যে কনটেক্সটগুলো সেগুলো যাতে আমাদের অ্যাপে যে কোনো জায়গায় থেকে ইউজ করতে পারি। তো আমরা মনে হয় না এখন পর্যন্ত কোনো প্রোভাইডার ডিক্লেয়ার করছি। সো আমরা একটা আচ্ছা, প্রোভাইডার ফোল্ডার কি, হ্যাঁ আছে, একটা প্রোভাইডার ফোল্ডার আছে। তো আমরা কি করব, এখানে সবার আগে যেটা করবো হচ্ছে আমাদের একটা মানে অ্যাপ প্রোভাইডার, যত প্রোভাইডার আছে, আমাদের যত প্রোভাইডার লাগবে আমরা সব এখানে ডিক্লেয়ার করব, ঠিক আছে? অ্যাপ প্রোভাইডার তাহলে হচ্ছে RFCE, দেন হ্যাঁ, সাজেশনে চলে আসছে, ঠিক আছে? আমাদের যত কিছু আছে সবগুলো আমরা এখানের মধ্যে র্যাপ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এই যে এখানে কিন্তু আমরা নর্মালি জাস্ট থিম প্রোভাইডার, এটা কোত্থেকে আসছে, নেক্সট থিম থেকে আসছে, ঠিক আছে? সেটা দিয়ে আমরা র্যাপ করে দিব। তাহলে হচ্ছে আমাদের, যেহেতু আমাদের মাত্র এখন পর্যন্ত জাস্ট একটাই প্রোভাইডার আমরা ইউজ করতেছি। আচ্ছা, লাস্ট ভিডিওতে মেবি আমরা জোটা ইউজ করছিলাম, রাইট? আমাদের যে ইউজার বাটনটা আমরা একটু যদি দেখি, ইউজার বাটন, ইউজার বাটনটা আমরা জোটা ইউজ করছি। হ্যাঁ, ইউজ করছি আমরা হুকসের মধ্যে। এই যে অথ স্টোরে আমরা জোটা ইউজ করছি, রাইট? জোটা এটা ইউজ করছি। তো আমরা আমাদের যে মেইন অ্যাপ প্রোভাইডারটাকে, সেটাকে জোটার মধ্যে হচ্ছে আমরা র্যাপ আপ করে দিই, যেটা আমরা গতদিন করি নাই। তাহলে হচ্ছে আমাদের একটা গ্লোবাল স্টোর থাকবে পুরো অ্যাপে। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট সিম্পলি জোটাই প্রোভাইডার, আচ্ছা জোটাই প্রোভাইডার, এটা হচ্ছে প্রোভাইডার, এটা হচ্ছে নেম হচ্ছে প্রোভাইডার। তো আমরা যাতে জাস্ট প্রোভাইডার দিলে হচ্ছে, তাই আমরা কোনো সময় বুঝতে পারবো না যে আসলে কোনটা হচ্ছে আপনার জোটাই প্রোভাইডার, কোনটা কি। তো আমরা জাস্ট এটাকে একটা জাস্ট নেমিং করে দিলাম, নিউ করে জোটাই প্রোভাইডার, জোটাই থেকে, ঠিক আছে? র্যাপ আপ করে দিলাম, ওকে, দ্যাটস ফাইন। এবার আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে আমাদের যে টগল মানে থিম টগলের যে ফাংশনটা, সেটা আমরা কোথায় অ্যাড করবো, এই যে আমাদের ইউজার বাটনে আমাদের অলরেডি আমরা যেটা কমেন্ট আউট করেছিলাম, তাহলে আমাদের একটা থিম টগল ফাংশন লাগবে, তাই না? তো এটা আমরা রাখবো হচ্ছে একটা কম্পোনেন্টের মধ্যে, যেহেতু এটা একটা কম্পোনেন্ট টাইপের জিনিস। তো সেটা আমরা হচ্ছে একটু শেয়ারে রাখি, যেহেতু এটা একটা গ্লোবাল গ্লোবাল জিনিস, তাই না? তো আমরা একটু কম্পোনেন্টে যাই, হচ্ছে শেয়ারের মধ্যে হচ্ছে থিম টগলার ডট টিএসএ, রাইট? এখানে হচ্ছে আমরা আমাদের যে থিম টগল যে ইয়েটা, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব। তো থিম টগলের থিম টগলটা জাস্ট বেসিক্যালি কী হবে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন আমি কম্পোনেন্টটা কপি পেস্ট করলাম। এখানে কিছুই না, জাস্ট হচ্ছে একটা থিম টগলার ফাংশন ডিক্লেয়ার করলাম, কম্পোনেন্ট ডিক্লেয়ার করলাম, অ্যান্ড সেখানে হচ্ছে আমি টেক্সট পাস করতেছি হচ্ছে এই টেক্সটটা হচ্ছে আমি ধরেন হচ্ছে নেমটা আসলে কি দিব, মানে আমার টগলার বাটনের নেমটা কি দিব, জাস্ট ওইটার জন্য, আর কোনো কিছু না। যদি টেক্সট থাকে তাহলে শো হবে, নাহলে আদারওয়াইজ হচ্ছে জাস্ট হচ্ছে আইকন, মুন আইকন, এগুলো শো হবে, আর কিছু না। জাস্ট হচ্ছে বাটন, এটা একটু পরে বুঝতে পারবেন আপনারা। জাস্ট হচ্ছে যে যে ট্রিগার বাটনটা হবে, সেখানে যদি আমি ধরেন এই যে সান, লাইট, মুন, এগুলার আইকনের সাথে যদি আমি কোনো টেক্সট অ্যাড করতে চাই, জাস্ট ওই টেক্সটটা পাস করে দিচ্ছি। আর হচ্ছে আমাদের তিনটা মোড আছে, লাইট, ডার্ক অ্যান্ড সিস্টেম মোড, ঠিক আছে? সেই হিসাবে হচ্ছে আমাদের মোড চেঞ্জ হবে।
আর এই ইউজ থিমটা হচ্ছে আপনারা আস্তে আস্তে হচ্ছে নেক্সট থিম থাকে, যেটা কি করে থিম দুইটা ভ্যারিয়েবল সেট থিম, থিম এন্ড সেট থিম ইয়ে করার জন্য আমাকে দুইটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেই অনুসারে আমরা আমাদের যেটা বাটনে ক্লিক হবে সেই অনুসারে আমরা হচ্ছে থিমটা সেট করে দিব। ওকে, ওকে। আচ্ছা, এখন এখন যেটা হচ্ছে আপনারা একটু কম্পোনেন্টটা দেখে নেবেন। এখানে আরো কিছু জিনিস আছে, যে ধরেন হচ্ছে চেক বাটনগুলো আমরা প্রত্যেকের সাথে দিছি, বাট থিম ম্যাচ করলে হচ্ছে চেক বাটনটা থাকবে, আদারওয়াইজ হচ্ছে চেক বাটনটা হিডেন থাকবে, ঠিক আছে। তো জাস্ট ওইটাই আর কি, আপনার এখানে জাস্ট চেকটা দেওয়ার জন্য আর কি, যে আমার কারেন্টলি কোন থিমটা হচ্ছে অ্যাক্টিভ আছে সেটার জন্য ইয়ে করছি। তো এবার ইউজার বাটনে গিয়ে যদি আমরা জাস্ট এই জিনিসটা কমেন্ট আউট করে দিই, অ্যান্ড হচ্ছে এটাকে ইম্পোর্ট করতে হবে, আই থিঙ্ক এটাকে অলরেডি ইম্পোর্ট আছে, এটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা ইম্পোর্ট করে দিছি, ঠিক আছে। আমাদের যে আচ্ছা, থিমটা আমার সরি, আমার নেমের স্পেলিংটা ভুল হয়েছে, এই জন্য আমি টাইপ করতে চাই না। আই থিঙ্ক হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা একটু আমাদের ফ্রন্ট এন্ডে যাই, দেখা যাক এখন কি অবস্থায় আছে। আমি যদি পেজটা রিফ্রেশ করি, দেখেন আমার এখানে দেখেন আমার কিন্তু আইকন দেখাচ্ছে, বিকজ আমি এখন লাইট মোডে আছি, ঠিক আছে। আমি যদি এখন ক্লিক করি তাহলে আমার অপশন আসতেছে ডার্ক সিস্টেম। আমি যদি ডার্ক ক্লিক করি, আচ্ছা আমার মনে হয় কি প্রোভাইডারটাকে, আচ্ছা আমরা প্রোভাইডারটাকে র্যাপ আপ করি নেই, দেখাচ্ছি আমরা কি হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা একটু আবার আমাদের কোডে যাই। কোডে যে আমি থিম সেট আপ করছি, সব কিছু করছি, কিন্তু প্রোভাইডারটাকে আমি কখনোই আমার যে মেইন যে রুট কম্পোনেন্ট সেটার মধ্যে র্যাপ আপ করি নাই, তাই না। সেই জিনিসটা করিনি। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন যে আমাদের জাস্ট হচ্ছে আইকনটা দেখাচ্ছে, কোনো নেম দেখাচ্ছে না। এটা কেন? বিকজ আমি হচ্ছে এই যে আমাদের ইউজার বাটনে এখানে কোনো টেক্সট পাস করিনি যে আসলে এটা কি নামে হবে। তো আমি যদি ধরেন এটা এখানে যদি টেক্সটটা পাস করি, ধরেন একটা টেক্সট পাস করলাম যে এটাকে হচ্ছে চেঞ্জ থিম, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই ড্রপ ডাউনে জাস্ট এই জিনিসটাও দেখাবে সুন্দর করে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের অ্যাপ প্রোভাইডার। আমরা তো অ্যাপ প্রোভাইডার ডিক্লেয়ার করলাম, বাট এটা দিয়ে তো আমরা আমাদের মেইন কম্পোনেন্টটা কখনো র্যাপ করিনি। তো এটা দুই জায়গায় করা যায়। একটা হচ্ছে আপনি চাইলে রুট লেআউটে এসে এই যে চিলড্রেন, যেটা এখানে যে চিলড্রেন, এখানে হচ্ছে আপনি র্যাপ আপ করে দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি চাইলে সেটা করতে পারেন হচ্ছে আমাদের যে এই রুট লেআউটের যে রাউটটা আছে, যে মেইন রাউটার যেখান থেকে হচ্ছে মেইন জিনিসটা স্টার্ট, সেখানে এসে আপনি র্যাপ করে দিতে পারেন। তো আমি এখানে অ্যাড করব, আমি মেইন ইয়েতে হাত দিতে চাচ্ছি না। অ্যাপ প্রোভাইডার্স অ্যান্ড হচ্ছে প্রোভাইডার্সটাকে ইম্পোর্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমার র্যাপ আপ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার যদি আমরা যদি এবার একটু আমাদের ওয়েবসাইটে যাই, ফ্রন্ট এন্ডে, এবার যদি একটু রিফ্রেশ করি, সরি আমার পিসি অনেক স্লো করতেছে। এবার যদি চেঞ্জ থিমে দিই, এবার দেখেন আমার সিস্টেম, আমি যদি ডার্ক দিই, আচ্ছা এখনো কি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এই লেখাটা চলে আসছে, বাট এখনো আমাদের এই জিনিসটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমরা একটু দেখতেছি এটা কেন চেঞ্জ হচ্ছে না। যদি একটু কোডে ব্যাক করি, সরি, আমরা যেটা করতে হবে, আমরা আমাদের হচ্ছে এখানে থিম প্রোভাইডারের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট ক্লাস যেটা, সেটা অ্যাট্রিবিউটটা ডিপেন্ড করে দিতে হবে যে আমরা আসলে কিসের বেসিসে হচ্ছে আমাদের থিমটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা হবে ক্লাস, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা দিলে আই থিঙ্ক আমাদের এটা কাজ করার কথা। একবার আমরা চেক করতেছি, তারপর ডাবল চেক। সো পেজটা রিফ্রেশ দিচ্ছি, অ্যান্ড আমি যদি ধরেন চেঞ্জ থিম করি ডার্ক মোড, ইয়েস। তো আমাদের হচ্ছে ডার্ক মোডে জিনিসটা সুন্দর মতো কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এটা তো আমরা করলাম, হ্যাঁ। আমাদের ধরেন ডার্ক মোড বা ধরেন হচ্ছে আমাদের সিস্টেম, যদি আমি আমার সিস্টেমটা ডার্ক মোড, দ্যাটস ওয়াই সিস্টেমটা ডার্ক মোডে আছে। লাইটে দিলে লাইট, অ্যান্ড হচ্ছে সিস্টেম দিলেও দেখেন আমরা ডার্ক মোডে চলে আসতেছে। তো এখন কথা হচ্ছে আমরা যদি একটু আমাদের যদি চেঞ্জেস করতে চাই, যে আমাদের ডার্ক মোড কীরকম হবে, লাইট মোড কীরকম হবে, তাই না। সেই জিনিসগুলো আমরা কোথায় পাবো? এই যে স্টাইল ডট সিএসএস এ আমার কিন্তু এই যে দেখেন রুট যেটা, সেটা তো আছে, এই যে সেটাতে তো মনে করেন যে আমার ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে
আপনার রুট যেটা সেটা হচ্ছে মানে মনে করেন যে লাইট থিমের জন্য, ঠিক আছে, আর ডার্কের জন্য ডার্ক, ঠিক আছে। এখন এরকম চাইলে আপনি এবার এবার এরকম ধরেন আরো থিম ইউজ করতে পারেন, গ্রিন টিন যা আছে আপনি জাস্ট হচ্ছে লিস্টগুলো পাস করে দিবেন আপনার মতো করে। ওকে, এটা গেল হচ্ছে একটা জিনিস। এখন কথা হচ্ছে যে এই যে এখানে যে থিমিংটা এটা আপনি চাইলে মনে করেন যে কিভাবে চেঞ্জ করেন, যে আপনি চাচ্ছেন যে হচ্ছে ওকে আমি হচ্ছে না আমার এখন এই থিমটা ভালো লাগতেছে না, আমি অন্য একটা থিম চেঞ্জ করবো, তাই না? তো ওই জিনিসটা সহজে আপনি ধরেন, সরি আমি মেবি আমার স্ক্রিনটা চেঞ্জ করছি কি করিনি, আচ্ছা আমি মানে স্ক্রিনটা চেঞ্জ করি না। তো যেটা বলতেছি যে আমরা যে আমরা যদি আমাদের কোডে যদি চেঞ্জ করতে চাই সেটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে? তো সেটার জন্য হচ্ছে আমরা স্টাইল ডট সিএসএস এ যাব। ওইখানে গিয়ে হচ্ছে আপনার আর হচ্ছে যে এখানে দেখতে পারতেছেন কি রুট, যে রুট আছে, রুটটা মানে হচ্ছে ডিফল্ট যে লাইট সেটা, আর ডার্ক হচ্ছে আপনার এই যে ডার্ক, ঠিক আছে। ডার্ক, ডার্কের জন্য এই ভ্যারিয়েবলগুলো আপনি চাইলে এখন এইগুলো আপনি কিভাবে ইজিলি চেঞ্জ করবেন, যে কিভাবে আপনি ভিজুয়ালাইজের মাধ্যমে দেখতে পারবেন যে না ওকে আমার হচ্ছে এই থিমটা এরকম লুক হবে, আমার এরকম। তো এটার জন্য সুন্দর একটা ওয়েবসাইট আছে, খুবই হচ্ছে পাওয়ারফুল একটা ওয়েবসাইট। আমরা যদি যাই টুইকচেন নামে একটা, টুইকচেন.com, ঠিক আছে। আপনি যদি আমি মনে হয় আগেও এর আগে এটা নিয়ে কথা বলছি। টুইকচেন.com-এ আসবেন, স্টার্ট কাস্টমাইজিং দিবেন, দেন হচ্ছে দেখেন এখানে এই যে আপনার কিন্তু এখানে অলরেডি এম্বার মিনিমাল চুজ করা আছে, তাই না? আমরা মনে হয় এইটাই চুজ করছি আমাদের ইয়ের জন্য। তো আপনি ধরেন এখানে বিভিন্ন ধরনের থিম আছে, ধরেন কি বলবো, ওশেন ব্রিজার যদি দেন দেখেন আপনার চেঞ্জ হচ্ছে। এখন ডার্ক মোডে কীরকম দেখাবে, এই যে ডার্ক মোডে এরকম দেখাবে। তো এই জিনিসগুলো আপনারা কিভাবে চেঞ্জ, এখান থেকে এম্বার মিনিমাল দিলে দেখেন এখানে এভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, দেন হচ্ছে ক্লাউডের একটা আছে, ক্লাউড, হ্যাঁ ক্লাউডের মধ্যে ক্লাউড দিলে হচ্ছে এরকম হবে। তো এরপরে হচ্ছে ধরেন নিউট্রালে কীরকম হবে ডার্ক মোডে, এরপরে ধরেন সুপার বেজে যদি ডার্ক মোডে থাকেন তখন কীরকম হবে, লাইট মোডে কীরকম হবে। তো আপনি এই জিনিসগুলো পুরোপুরি দেখতে পারতেছেন, দেখেন বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, ড্যাশবোর্ড, ইভেন আপনি আপনার ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়েও কিন্তু আপনি এখানে টেস্ট করতে পারেন, লোকাল হোস্ট দিয়ে দেন ওখানে কিছু একটা স্ক্রিপ্ট অ্যাড করতে হবে, ওই জিনিসটা অ্যাড করে দেন হচ্ছে আপনি এখানে চাইলে করতে পারবেন এই জিনিসগুলো। দেন মনে করেন যে প্রাইসিং আপনার এগুলো কেমন হবে, এই যে এখানে সম্পূর্ণ কালার প্যালেট দেওয়া আছে, যে কোনটা কোন কালার, প্রাইমারি কালার কোনটা আছে, কি আছে না আছে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, ডার্ক মোডে কি হচ্ছে না হচ্ছে সব কিছু। আপনি এখানে চাইলে একটা একটা ধরে ধরেন আপনি কাস্টম ভাবেও ধরেন হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি ধরেন এটা এখানে এখানে এসেও ধরেন আপনি চেঞ্জ করলেন, দেখেন আপনি যদি চেঞ্জ করতে চান এখানে এসে চেঞ্জ করলেন, এখানে কিন্তু রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো খুবই পাওয়ারফুল একটা জিনিস। এবং আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি আপনার এটা সুন্দর মতো এখন থিম চুজ করছেন যে হ্যাঁ না আমি এটা ইউজ করবো, আপনি সবগুলো ভ্যারিয়েবল চেঞ্জ করে, ঠিক আছে। এরপরে এআই দিয়েও কিন্তু আপনি জেনারেট করতে পারেন, আদার্স অপশন আছে এখান থেকে ধরেন এভাবেও আপনি চাইলে অ্যাড করতে পারেন, বা এখানেও এভাবেও চেঞ্জ করতে পারেন। এখন মনে করেন আপনি এটা স্যাটিসফাই হলেন যে না ঠিক আছে আমি এই থিমটা ইউজ করবো, তাহলে আপনি এরপরে কী করবেন, জাস্ট কোডে ক্লিক করবেন, ঠিক আছে। কোডে ক্লিক করলে দেখেন ওই যে আপনি টেলউইন V4 ইউজ করবেন না কত ভার্সন ইউজ করবেন সেটা এখান থেকে চুজ করতে পারতেছেন। ওকে এলসিএস আপনি কোন কালার কোড ইয়েটা ইউজ করতে হচ্ছে সেটাও এখান থেকে চুজ করবেন, দেন হচ্ছে কপি। এখন দেখেন কপিতে আপনার কি কি আছে, এই যে দেখেন রুট আছে, দেন হচ্ছে ডার্ক আছে, তাই না? দেন হচ্ছে থিম ইনলাইন মানে আপনার কতটুক রেডিয়াস কি হবে, শ্যাডো কতটুক কি হবে, এই সবগুলো মনে করেন যে আপনি এখান থেকে জাস্ট বডিটা আপনি চাইলে বডিটা বাদ দিয়ে আপনি এই জাস্ট এইভাবে কপি করতে পারেন, অথবা পুরো কপি করে দেন হচ্ছে আপনি যদি কোডে চান কোডে কোডে এসে দেন হচ্ছে আপনি এখানে এসে মনে করেন যে পেস্ট করে জাস্ট বডিটা আবার রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি ইজিলি মনে করেন যে আপনার যে ওয়েবসাইটের যে থিমটা সেটা কিন্তু আপনারা ইজিলি চেঞ্জ করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা আমি শর্টই রাখবো, জাস্ট হচ্ছে আমার যেটা দরকার ছিল যে আমরা কিভাবে আমাদের থিমিংটা করতে পারি, তো এটা ইজিলি আপনারা করতে পারেন। ইনশাল্লাহ আগামী ভিডিও থেকে আমরা আমাদের যে মেইন কাজটা সেটা শুরু করব। তো দেখা হবে, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।